এখনো ভোরের আলো ফোটে লাল রক্তিম আভায়, বাতাসে ছড়ায় ফুলের ঘ্রাণ। তবু ভালো নেই পৃথিবী, ভালো নেই বাংলাদেশ। এখানে সূর্যের উদয় আর অস্তাচলের মাঝে বাতাস ভারী হয় লাশের গন্ধে। এখানে মৃতেরা স্বজন কিংবা বন্ধুহীন। বিষাদময় শেষ বিদায়ে কেউ হয়তো খুঁজে ফেরে মায়ের মুখ, ভাইয়ের স্নেহ, বোনের আদর, বাবার ভালোবাসা। অজ্ঞাত যোজন যোজন দূরত্বের অগণিত মায়ার স্পর্শে এখানে রচিত অনুভবের অন্য এক গল্প, যে গল্পের শিরোনাম ভালোবাসার বাংলাদেশ। তখন দিতে খারাপ লাগতো, একটু ভয়ও লাগতো প্রথম প্রথম তো, কিন্তু দুই একটা দেওয়ার পরে আল্লাহ দিলে আমাদের কোনো এমন কিছু খারাপ লাগেনি। আর এইখানে তো অনেকের বাবা মা ফালা দিয়ে গেছে গা, এই লাশ আমরা ওন থেকে আইন না দাফন দিছি। কেউ মনে করছে আমার বাবার মতন, কেউ আমার মায়ের মতন, কেউ আমার ভাইয়ের মতন, তাকে এই সম্মানিত নিয়ে মাটি দিছি। যখন আমরা একদম ফার্স্ট 29শে মার্চে শুরু করেছি, তখন আমরা টোটাল 4 জন ছিলাম আমরা একটা টিমের মধ্যে। তো 4 জন মিলে যখন কাজটা শুরু করলাম, তখন আমাদের রিয়াকশনটা ছিল কিছুটা একটু চিন্তিত, যেমন হতে পারে আমরা কোভিড আক্রান্ত হতেও পারি, কারণ তখনও জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার ছিল না। কোভিড পজিটিভ ডেড বডি এবং নর্মাল ডেড বডি সবই ধোয়ানো হচ্ছে। এখন দেখা যাচ্ছে নর্মাল এবং আপনার পজিটিভ ডেড বডি মিলিয়ে দিনে এমনও হচ্ছে যে আমাদের ৮০-৮৩টা পর্যন্ত ডেড বডি আমাদের একদিনে করতে হচ্ছে। কিছু কিছু হার্টফুল মানে স্টোরিগুলো আমরা আমাদের সামনে যে সিচুয়েশনগুলো হয়েছিল, সেগুলোর কারণে কিন্তু আমাদের মাঝে মধ্যে ওই স্পৃহাটা বা ওই কাজের তৎপরতা কমে যেত। যেমন একদিন আমরা একটা ডেড বডি আনতে গিয়েছি এক হসপিটাল থেকে, তো সেখানে তার ছেলে উপস্থিত ছিলেন, তার ফ্যামিলির কিছু সদস্য উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে বললাম যে আমাদের ডেথ সার্টিফিকেটের কপি লাগবে। সে বলল আমি ফটোকপি করে নিয়ে আসবো। তো সেই ফটোকপি হয়তো আজও তার কমপ্লিট হয়নি। আমাদের কাছে এই জিনিসটা মাঝে মাঝে খুব নিজের ফিলিংস হার্ট করে যে এখন পর্যন্ত আসে নাই বা এখনও কি তার ইচ্ছা হয় নাই যে তার বাবার কবর সে একটু নাম্বার জানতে আসুক। এই জিনিসটা কোনোদিনও আমাদের চিন্তা বা আমাদের ইমোশনে ছিল না যে একটা মানুষ মারা যাবে বা তার আশেপাশে তার আপন কেউ থাকবে না। তারপর থেকে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমরা তাদের স্বজন হয়ে আজকে থেকে কাজ শুরু করলাম। তাদের কেউ নাই, আমরাই তাদের সব। মানুষ ছিলেন, তারা খুব আন্তরিকভাবে আসতে চাচ্ছিলেন বা যেতেন, কিন্তু তারা আসতে পারতেন না, কারণ তারা নিজেরা কোভিড পজিটিভ বাসায় আটকা। আমরা বেশিরভাগ
যেই মৃতদেহগুলো পাচ্ছিলাম সব বেশিরভাগ না টোটালি সব মুসলমান ধর্মাবলম্বীদের ছিল। এর মধ্যে আমার ফোন আসছে যে ঢাকা মেডিকেল থেকে যে স্যার একটা হিন্দুদের বডি আছে, এটা আপনারা মানে সৎকার করতে হবে। তো সেই সময়টাতে আমাদের একটু মানে একটা অন্য ধরনের একটা ফিলিং চলে আসছে যে এখন আমরা এই কাজটা করব কিনা, কারণ আমরা এই বিষয়টা একদম অজ্ঞ ছিলাম। সেটা আসলে আমাদের নিজেদের ত্রুটি বলে আমি মনে করি, যে অন্যদের কালচার বা অন্যদের ধর্ম আমাদের খুব শেখার হয় না বা সুযোগ হয়নি। পরে আমরা স্বাস্থ্য দপ্তরের কথা আমরা নারায়ণগঞ্জে একটা শ্মশানে নিয়ে যাই। তো সেখানে যাওয়ার পরে দেখা গেছে যে অনেক ধরনের অনেক বাধা বিপত্তি ছিল এবং অনেক ধরনের সিচুয়েশনকে আমরা পেরিয়ে তারপরে ডেড বডিটাকে আমরা আলহামদুলিল্লাহ পুরোহিতের সাহায্যে দাহ করে তারপর আমরা সেখান থেকে ফিরে আসছি। যেমন শুরু করছি ওই সঙ্গে লাশ ছিল প্রত্যেক দিন 10টা 15টা 20টা 30টা করে আসতো। সাধারণ যেমন আসতো এমন করোনা আসতো। আমরা এই পর্যন্ত প্রায় 4,500-এরও অধিক ডেড বডি, কোভিড পজিটিভ ডেড বডিকে আমরা দাফন সৎকার বা দাহ করেছি। এর মধ্যে 77 জন আমরা হিন্দু করেছি, হিন্দু ধর্মাবলম্বীদের শুরু থেকে। খ্রিস্টান ধর্মের প্রায় 4 জন, বৌদ্ধ ধর্মের 2 জন আর ফরেনার 2 জন। তো এই সব ধরনের মানুষের জন্য এবং সব জাতীয় যে কোনো জাতীয় মানুষের জন্য কাজ করাটা এটা আসলে অন্যরকম একটা ফিলিং ছিল। কাজগুলোকে স্মুথলি চালিয়ে নিতে আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়ায় যে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে একটা নজির স্থাপন করেছে এই কোভিডের সময়, যে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে তাদের ধর্মীয় অনুসারে পরিপূর্ণ সম্মান দেখিয়ে তাদের লাশ সৎকার দাফন ও সংস্কার করা হয়েছে। এটা কিন্তু আমার মনে হয় না আপনি অন্য কোনো একটা দেশে এইভাবে দেখাতে পারবেন, এত স্মুথলি কাজ করেছে। সন্তান তার মাকে জঙ্গলের মধ্যে ফেলে যাচ্ছে, স্ত্রী তার স্বামীর সেবায় আসছে না, এমনকি মৃত্যুর পরেও তার মৃতদেহ গ্রহণ করার মতো কোনো লোক হসপিটালে পাওয়া যাচ্ছে না। জীবিত মানুষের দায়িত্ব মৃত মানুষকে শেষবেলায় সম্মানের সাথে বিদায় দেওয়া। এই জন্যই এই চিন্তা থেকেই আমরা প্রথম মূলত দাফনের মতো কাজটা করার সিদ্ধান্ত নিই। আমরা এই পর্যন্ত 2 শতাধিক মৃতদেহ দাফন এবং সৎকার করেছি। জাতি ধর্ম নির্বিশেষেই এই করোনার আমরা মৃতদেহ দাফন এবং সৎকার করছিলাম, এবং এই ক্ষেত্রে জাতি ধর্ম কোনো বিভেদ করার সুযোগ আছে বলে মনে হয় না। আমরা খবর পাই যে খোকন সাহা নামে একজন ভদ্রলোক তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং শ্বাসকষ্টে ভুগছেন, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা যখন তার বাড়িতে যাই, গিয়ে দেখি যে তিনি বাড়ির 3 তলা এবং 4 তলার মাঝামাঝি সিঁড়িতে তার মৃতদেহ পড়ে আছে। কোনো পরিবারের লোকজন কিংবা প্রতিবেশী কেউ এগিয়ে না আসায় তার বৃদ্ধ মা এবং স্ত্রীর কাঁধে ভর করেই তিনি নামছিলেন হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু সেখানে তিনি আর যেতে পারেন নাই। 4 তলা থেকে 3 তলায় নামার পরেই তার মৃত্যু হয় এবং মৃতদেহ এইভাবে সিঁড়ির মধ্যেই পড়ে থাকে। আমরা তখন বলি যে আমরা কিন্তু মুসলিম এবং আমরা প্রত্যেকে আজকে রোজা আছি, বলে সেখানে আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনুমতি দিলাম, আপনারা সৎকার ব্যবস্থা করেন। এবং ওই দিন আমরা এই খোকন সাহার সৎকার করি এবং মুখাগ্নি করি, এবং আরও পরবর্তীতে আরও 2-3 জনের মুখাগ্নি আমাদের করতে হয়েছে।
আমরা যখন দেখছিলাম যে মানুষজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়েরা অভিভাবককে ত্যাগ করছে কিংবা অভিভাবকরা সন্তানকে ত্যাগ করছে, ওই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এখানে যে স্বজনের যে শূন্যতার সৃষ্টি হয়েছে, আমরা সেই স্বজনের শূন্যতাটা পূরণ করতে পারি। সন্তান যদি মৃত্যুর পরে বাবার পাশে বা আপনজনরা যদি আপনজনের পাশে না আসে, এর চাইতে দুঃখজনক বিষয় আর কিছুই নয়। সেখানে এই লোকজন উপস্থিত হয়েছে, সন্তানের চাইতেও, ভাইয়ের চাইতেও, আত্মীয় স্বজনের চাইতে আরও বড় ভূমিকা তারা পালন করেছে। আমি জানি আমাদের মৃত্যু ঝুঁকি আছে, আমার ফ্যামিলি ঝুঁকিতে আছে। মনুষ্যত্ব প্রকাশের জন্য মানুষের পাশে আছি। জাগতিক কোনো প্রাপ্তির আশায় আমরা এই জীবনের ঝুঁকি নিয়ে কাজগুলি করছি না। আমরা আসলে কাজগুলি করছি একটা মানসিক প্রশান্তির জন্য, যে আমাদের মনে হয়েছে যে মানব ধর্ম সার্থক করার জন্য, এবং আমি যে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন, এটাকে সার্থক করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মূলত আমাদের কাজগুলি করা। আমাদের দাফন কার্যক্রমে আমাদের মুসলিম স্বেচ্ছাসেবী রয়েছে এবং সনাতন স্বেচ্ছাসেবী টিম রয়েছে, বৌদ্ধদের জন্য আলাদা টিম রয়েছে এবং খ্রিস্টানদের জন্য আলাদা টিম রয়েছে। অর্থাৎ স্ব স্ব ধর্মের তাদের সম্মানের সাথে মমতার পরশে আমরা শেষ বিদায়টা দিচ্ছি। আমরা পুরুষ স্বেচ্ছাসেবীদের পাশাপাশি আমাদের এখানে 24 ঘন্টা প্রায় 40 জনের মতো মহিলা আবাসনে অবস্থান করেন, যারা ঘরবাড়ি ছেড়ে 40 দিনের জন্য এখানে চলে আসে, আবার এইভাবে করে পরিবর্তিত হয়ে তারা দিন রাত আমাদের সাথে কাজ করে যাচ্ছে। এমন আছে আমরা 5 দিন 10 দিনের বডিও হচ্ছে করোনা আক্রান্ত যারা মারা গিয়েছে তাদের হচ্ছে দাফনের জন্য প্রস্তুত করেছে। যখন এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ডেড বডি পড়ে আছে, আসলে যে মানুষটা মারা গিয়েছে সে হচ্ছে তার পরিবারের জন্য না, এই রাষ্ট্রের জন্য সে কিন্তু অনেক দিয়েছে। আসলে সেই দায়বদ্ধতা থেকে করেছি, আর আমরা এই কাজ করে শেষ বিদায়ের জন্য দিয়েছি, আমাদের একটা আর্থিক প্রশান্তিও আছে। ভয় আসলে ওই রকম না। যখন একটা ডেড বডি আসে, প্রথম দিকে তো আরও ক্রাইসিস মোমেন্ট ছিল, তখন আসলে মাথায় ওটা কাজ করে না যে একটা বডি পড়ে আছে, তাকে দ্রুত আসলে কত দ্রুত গোসল করে রেডি করে শেষ বিদায়টুকু যেন পরম মমতায় দেই, এই বিষয়টা আসলে কাজ করে। ভয় এরকম কিছু মনে হয় না আসলে। আমরা জানি যে এটা মৃত্যুর ঝুঁকি নিয়েই কাজটা করতে হবে। আমরা অনুপ্রাণিত হয়েছে আমাদের দেশের যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছিল, তো তাদের জন্যই তো আমাদের এই দেশটাকে পাওয়া। ঠিক তাদের এই সম্মানকে ধরে রাখার জন্যই, সেটা যে ধর্মেরই হোক, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, সেটা কোয়ান্টাম ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে দাফন, সৎকার, অন্ত্যেষ্টিক্রিয়া এবং সমাধি কাজটা করবে। সবাই ঈদের দিন নতুন কাপড় চোপড় পরে, আমরাও নতুন পিপিই পরেছি। আমরা এই করোনার পোশাক পরেই আমরা ঈদের দিনটা কাটিয়েছি। আর ওই যে যাদের সাথে থেকেছে, যাদের বডিটাকে আমরা পরম মমতায় শেষ বিদায়ের জন্য প্রস্তুত করে দিয়েছি, তাদের যে একটু তৃপ্তি, আনন্দ, সেটাই আসলে ঈদের আনন্দের চাইতে বেশি মনে হয়েছে আমার।
ঈদে আলাদা করে আনন্দর কোনো অনুভূতি আমাদের মধ্যে কাজ করে না, তবে আমরা মানুষের পাশে থাকতে পারছি, এটাই ঈদের আনন্দের চেয়ে আমাদের কাছে বেশি মনে হয়। এনো যারা আছে, মৃত্যুবতী যারা আসে নিয়ে আসে, তাদের নিয়ে আমি ঈদ করছি, তার দাফন টাফন নিয়ে আমার ঈদ কাটা। কিছু স্বজনহারা মানুষের পাশে নিজেদেরকে তাদের স্বজনের মতো করে উপস্থাপন করে তাদের যেই কার্যক্রমগুলো আছে সেগুলো কমপ্লিট করাটা, এটা অনেক বড় একটি খুশির বিষয়। তো সেই খুশিকে নিয়ে আমাদের ঈদ যাচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং লিঙ্গ নির্বিশেষে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, এবং ভবিষ্যতেও আমরা যদি দেশের কোনো এরকম ক্রাইসিস তৈরি হয়, এই ভালোবাসার বাংলাদেশের জন্য আমরা নিজেরা নিবেদিত আছি। আমাদের বাংলাদেশের মানুষ একে অপরকে খুব ভালোবাসি, যে কোনো বিপদ আপদে এগিয়ে যাই, সেই দায়িত্ববোধ থেকেও আমাদের এই যারা এই বিপদ হয়েছে, যে পরিবারে একজন মারা গেল, তিনিও তো আসলে বিপদগ্রস্ত, আশেপাশের কেউ এগিয়ে আসছে না, সেই দায়িত্ববোধ থেকে আমরা এগিয়ে গিয়েছি ভালোবাসি বলে। আর এটাই আমাদের ভালোবাসার বাংলাদেশ। যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো আপনার বিশ্বাসীরই হোক না কেন, দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই সবার। আমরা যেন এই ধরনের ক্রান্তি লগ্নে, দুর্যোগে বাংলাদেশের পাশে, বাংলাদেশকে ভালোবেসে দাঁড়াতে পারি, এটাই হলো আমাদের ভালোবাসার বাংলাদেশ। আমাদের এই ভালোবাসার বাংলাদেশটা আরেকটু ভালো থাকুক, আমাদের দেশের মানুষগুলো আরেকটু ভালো থাকুক, আমরা সবাই যেন সম্মিলিতভাবে একটি ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে পারি। একদিন হয়তো এই পৃথিবী, ভালোবাসার এই বাংলাদেশ মুক্ত হবে বিপন্ন এই সময় থেকে। স্বাভাবিক জীবনযাত্রা ছন্দ ফেরাবে জীবনে। মৃত্যু উপত্যকা পেরিয়ে একদিন আবার হবে কেবল সৃষ্টি, উল্লাস। সেই দিনের কড়া নাড়ার ধ্বনি এই যেন বেজে ওঠে।